এগিয়ে চলেন, আল্লাহ আছেন আপনার সাথে। নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারে তাকবীর। আমরা সবাই রাস্তাটা ছেড়ে দেই, কেউ আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো না, আমরা সবাই রাস্তাটা ছেড়ে দেই। আরেকটা চক্রটি আমরা বজ্র কণ্ঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, কান্দির পক্ষ থেকে সাহেবের আগমন, সিংহ পুরুষের আগমন, বিভাসনের আগমন, কান্দির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আরেকবার হবে, আবার হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, মোহাম্মদ সাহেবের আগমন, কান্দির পক্ষ থেকে, লালপুরের পক্ষ থেকে, নরসিংদীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এখন আমরা স্তব্ধ হয়ে যাব, সকলের আমরা উদ্ধার স্তব্ধ হয়ে যায়। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والأئمة المحدثين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الحافظ حجة الأمير المؤمنين أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن ربيعة بن بردزبة الجعفري البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم يا رب العالمين. باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس والعدل بالنية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الفاجر. وبه قال حدثنا أحمد بن الشهاب
قال حدثنا محمد بن كثير عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে 10 বছর 12 বছর বরং পূর্ণাঙ্গ সিলেবাস বলতে গেলে আরো বেশি 16-17 বছরের শিক্ষা সিলেবাস। প্রথমে এখানে এই সিলেবাসের মধ্যে শিক্ষার্থীদেরকে কোরআনে কারীমের রিডিং তথা নাজেরা পড়ানো হয় মক্তব বিভাগে। তারপরে সেই কোরআনে কারীমকে হিফজ করানো হয় তাহফিজুল কোরআন বা হিফজখানায়। তারপরে তৃতীয় পর্যায়ে সেই কোরআনে কারীমের তাকে কোরআনে কারীমের মর্ম এবং তার অনুবাদ শেখানো হয় আরবি ভাষার মাধ্যমে। তারপরে চতুর্থ পর্যায়ে সে কোরআনে কারীমের তাফসীর পড়ানো হয় পূর্বসূরীদের আসলাফের বা পূর্বসূরীদের লিখিত তাফসীর গ্রন্থের মাধ্যমে। তার সর্বশেষ শিক্ষার্থীদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তাদেরকে কোরআনে কারীমের পূর্ণাঙ্গ ইলম শিক্ষা দেওয়া হয়। তাই তোমার কথা বলো না, কেউ কাউকে বলো না, চুপ করো। তাই চুপ এই শব্দটা কোনো দরকার নাই। কেউ কাউকে চুপ এই কথা বলবেন না। এইখানে তোমার কথা বলতেছে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাব সহ সর্বশেষ পর্যায়ে 9টি হাদিসের কিতাব পাঠদান করা হয়। এই 9টি কিতাবের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কিতাব হল সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী শুধু এই 9 কিতাবের মধ্যে নয়, বরং সকল হাদিসের কিতাবের মধ্যেই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নির্ভরযোগ্যতম হাদিসের কিতাব। এই জন্য এই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়া, অর্থাৎ হাদিস শাস্ত্রে লিখিত সকল কিতাবের মধ্যে বিশুদ্ধতম হাদিসের কিতাব। হাদিস শুদ্ধ হওয়া বা হাদিস সহিহ হওয়া এই বিষয়টা আমরা অনেকে শুনে থাকি। আবার অনেক সময় হাদিস শুদ্ধ বা সহিহ হওয়ার পাশাপাশি জয়ীফ হাদিসের কথাও শুনি। তো জয়ীফ মানে হল দুর্বল। তো হাদিস আবার দুর্বল হয় কিভাবে? হাদিস তো হল কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো কি হাদিস। তো নবীজির কথা আবার দুর্বল হয় কিভাবে? সেই জন্য হাদিস জয়ীফ হওয়া বা দুর্বল হওয়ার কি অর্থ এটা বুঝতে হবে আমাদের, যে হাদিস তো সবই শুদ্ধ। সকল হাদিসই যেটা আল্লাহ নবীর কথা সেটা তারা দুর্বল হতে পারে না। তো এখানে দুর্বল জিনিসটা কি? দুর্বলটা হল যে হাদিস যারা বর্ণনাকারীরা সব এক পর্যায়ে নির্ভরযোগ্য হয় না। আমাদের মধ্যে মানুষ সবাই কি এক সমান নির্ভরযোগ্য? কারো কথা, কেউ কথা বললে তার কথার উপর আস্থা নির্ভরযোগ্যতা হয় 100 ভাগ। আবার অনেকে আছে যাদের কথার উপর নির্ভর হয় আস্থা হয় 80 ভাগ।
অনেক মানুষ আছে যাদের কথার উপর আস্থা হয় 50 ভাগ, আবার অনেক মানুষ আছে যাদের কথার উপর কোন নির্ভর আস্থাই হয় না, এমনকি সত্য কথা বললেও বিশ্বাস হতে চায় না। আছে না এরকম অনেক মানুষ? যে সকল মানুষ ধোঁকাবাজ প্রতারক, এরা যদি কোনোদিন সত্য কথাও বলে তখন সেই সত্য কথাও মানুষ বিশ্বাস করতে চায় না, কারণ তোর কথা বিশ্বাস করতে পারত না। অথচ সে কি বলতেছে, হইতে পারে সত্য বলতেছে। তো মানুষ যেরকম মানুষের কথা বিশ্বাস হওয়ার দিক থেকে অনেক স্তরের হয়, কেউ হয় সর্বোচ্চ স্তরের বিশ্বস্ত, তার কথা আস্থা রাখা যায়, আবার কেউ হয় মাঝারি পর্যায়ের বিশ্বস্ত, তার কথার উপর মোটামুটি আস্থা রাখা যায়, আর কেউ হয় খুবই দুর্বল বিশ্বস্ত, যে তার কথার উপরে খুব কম আস্থা হয়। আর অনেকে তো আছে এরকম যে ওর কথার উপরে একটু আস্থা হয়, ও কাঁচা কথা পেলে মনে হয় যে তুই যেই পাঠ করবি সেই কথা বলছিস। তো ঠিক এরকম হাদিস বর্ণনাকারী যারা আছেন তাদের মধ্যে এই নির্ভরযোগ্যতার দিক থেকে তারা অনেক স্তরের হন। অনেক বর্ণনাকারী আছে এমন যে তাদের কথার উপর আস্থা হয় 100 ভাগে 100 ভাগ, আবার অনেকে আছে যাদের কথার উপর আস্থা হয় 70 ভাগ 80 ভাগ, অনেকে আছে যাদের কথার উপর আস্থা হয় 50 ভাগ, আর অনেকে আছে যাদের কথার উপর কোনো আস্থাই হয় না। তো সেই হিসাবে যাদের কথার উপর আস্থা কম হয় এরকম মানুষ যদি কোনো হাদিস বর্ণনা করে তখন সেই হাদিসটাকে বলা হয় জয়ীফ। আসলে হাদিস তো জয়ীফ না, বরং হাদিসের বর্ণনাকারীর বর্ণনাটা হলো জয়ীফ। হাদিসের বর্ণনাকারী কি জয়ীফ, কিন্তু এই বর্ণনাকারীর কথা তো আর বলে না, সংক্ষেপে বলে যায় জয়ীফ হাদিস। আসলে হাদিস জয়ীফ হয় না, বরং জয়ীফ বা দুর্বল হয় কে? হাদিসের বর্ণনাকারী। যাই হোক, এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাব অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবের মধ্যে একদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেরকম সকল সহিহ হাদিসগুলো একত্রিত করেছেন, সেই হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবটা হলো আসাহুল কুতুবিল হাদিসিয়া, সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব। সেই সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের মধ্যে মুসলমানদের জীবনের প্রতিটি বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কোরআন এবং হাদিস থেকে উদ্ঘাটন করে ইস্তেমবাদ করে উম্মতের সামনে রেখেছেন। এই বিষয়টা উম্মতের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়েছে, এই কারণে সহিহ বুখারী শরীফের এত জনপ্রিয়তা এবং এর এত গ্রহণযোগ্যতা। আমরা সর্বশেষ যে অধ্যায়টা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং যে অধ্যায়ের আলোচনার মাধ্যমে ইমাম বুখারী তার এই ঐতিহাসিক জগৎ বিখ্যাত সহিহুল বুখারী হাদিস গ্রন্থখানা তিনি সমাপ্ত করেছেন, সেই অধ্যায়ের আলোচনার মধ্যেও আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে সূক্ষ্ম দৃষ্টি সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি যদি গভীরভাবে আমরা লক্ষ্য করে থাকি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে সর্বশেষ যে অধ্যায়টা উল্লেখ করেছেন, এই অধ্যায়ের দ্বারা উদ্দেশ্য হল ইসলামের একটা অকাট্য বিশ্বাসকে প্রমাণ করা। আমরা জানি যে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান। ঈমানের পরে হল নামাজ, নামাজের পরে হল অন্যান্য বিধান, কিন্তু নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল কি? ঈমান। ইসলামের মধ্যে নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল কি? ঈমান। ঈমান কিসের নাম? ঈমান হল কিছু বিশ্বাসের নাম। যেরকম তাওহীদের বিশ্বাস, এক আল্লাহ, আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করা, আল্লাহ রাসূলের রিসালাত এবং নবুয়তকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, মৃত্যুর পরে আবার আল্লাহ পাক মানুষকে পুনর্জীবিত করবেন এই কথাকে বিশ্বাস করা, মানুষের আমলের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পুরস্কার দিবেন আবার মানুষকে শাস্তি দিবেন। পুরস্কারের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে রেখেছেন, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। এই প্রত্যেকটা কথাকে বিশ্বাস করার নাম হল ঈমান। যেই সব কথাগুলিকে বিশ্বাস করতে হয়, যেই সকল কথাগুলো ইসলামের মধ্যে অকাট্যভাবে প্রমাণিত, তার মধ্যে একটা কথা হল
আল ওয়াজনু হাক্কুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমলকে প্রমাণ করার জন্য কার নেকি কতটুকু আর কার গতি কতটুকু, কে কতটুকু ভালো কাজ করেছে, কে কতটুকু খারাপ এবং অন্যায় কাজ করেছে, এই কথাটা মানুষের সামনে আল্লাহ পাক প্রমাণ করার জন্য অনেকগুলো ব্যবস্থা আল্লাহ করবেন। সবগুলোর কথা কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ আছে। তবে সেই সকল ব্যবস্থাগুলোর মধ্যে একটা ব্যবস্থা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলকে পরিমাপ করবেন, বান্দার আমলকে ওজন দিবেন। আর সেই ওজনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিজান কায়েম করবেন। মিজান শব্দের অর্থ হলো মা ইউজানু বিহি। মিজান বলা হয় এটা ইসমে আলার সিগা, এমন বস্তুকে যেটার দ্বারা কোনো কিছুকে পরিমাপ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমলকে পরিমাপ করার জন্য মিজান নামক একটা পরিমাপ যন্ত্র বা পরিমাপের ব্যবস্থা আল্লাহ পাক কিয়ামতের দিন স্থাপন করবেন এবং সেটার মাধ্যমে আল্লাহ পাক মানুষের আমল পরিমাপ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আল্লাহ যে মানুষের আমলকে ওজন দিবেন, মানুষের আমলকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন, এটা হলো ইসলামের একটা অকাট্য আকীদা, এটা হলো ইসলামের একটা অকাট্য বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে যদি কারো দুর্বলতা থাকে, সামান্যতম সন্দেহ বা সংশয় থাকে, তাহলে সেই ব্যক্তির ঈমান নাই, সে স্পষ্টতই বেঈমান এবং কাফের। এই জন্য ইসলামের অন্যান্য বিশ্বাসের পাশাপাশি প্রত্যেক মুসলমানকে একথাও বিশ্বাস করতে হবে যে বান্দার আমলকে ওজন দেওয়া হবে, বান্দার আমল ওজন দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনক একটা কথা হলো, প্রত্যেক যুগেই মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে তাদের জীবনের মূলনীতি হলো যেটা বুঝে আসে না সেটা তারা মানে না, যেটা বুঝে আসে সেটা মানে। তো সেরকম এক শ্রেণীর মানুষ যাদের কাছে এই কথা বুঝে আসে নাই যে আল্লাহ পাক বান্দার আমল ওজন দিবেন কিভাবে। কারণ আমল তো কোনো ধরা ছোঁয়ার জিনিস না। আমি একবার সুবহানাল্লাহ বললাম, এমনকি আমি মনে মনে সুবহানাল্লাহ বললাম, আপনারা মনে মনে সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, মনে মনে নিঃশব্দে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা নেক আমল হলো কিনা? এটা নেক আমল হলো? তো নেক আমল হলে এখন এই আমলটাকে ওজন দেওয়া হবে কিভাবে? আপনি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, অথবা মনে মনে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েছেন, কেউ শুনে নাই, সেটাও নেক আমল এবং সেটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন ওজন দিবেন। এখন এই লোকগুলো বুঝে আসে নাই যে আমল তো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেই জিনিসকে আবার ওজন দেওয়া হবে কিভাবে? তো যেহেতু তাদের বুঝে আসে নাই, এই জন্য তারা তাদের নীতি অনুযায়ী যেটা বুঝে আসে না সেটা তারা মানে না। এই জন্য তারা ওজন বুঝে না আসার কারণে তারা আমল ওজন হওয়াকে অস্বীকার করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যে এই সকল বিভ্রান্ত মত এবং পথের অনুসারী যারা, তাদের এই সকল ভ্রান্তিকে তিনি দমন করেছেন, তাদের এই ভ্রান্তিকে তিনি অপনোদন করেছেন, সেই ভ্রান্তিকে তিনি মোকাবেলা করেছেন। তো ঠিক সর্বশেষ যে অধ্যায়টা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে স্থাপন করেছেন, থাকলো হয় না দুন খানো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ যে অধ্যায়টার মাধ্যমে শেষ করেছেন, এই অধ্যায়টার উদ্দেশ্য হল যারা কিয়ামতের দিন বান্দার আমল ওজন হওয়াটাকে অস্বীকার করে, অর্থাৎ যাদেরকে মুনকিরিনের ওজন বলা হয়, সেই ওজন অস্বীকারী ভ্রান্ত দলের ভ্রান্ত মতবাদকে খণ্ডন করার জন্যই ইমাম বুখারী এই বাবটাকে কায়েম করেছেন, এই অধ্যায়টা এখানে এনেছেন। আমরা জানি কারো কোনো মতবাদ খণ্ডন করতে হলে দলিল প্রমাণের প্রয়োজন হয়, দলিল প্রমাণ ছাড়া অন্যের মতবাদ খণ্ডন করা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু এখানে একটা বাতিল মতবাদকে খণ্ডন করতে চাচ্ছেন, সুতরাং ইমাম বুখারীরও কি প্রয়োজন? দলিল প্রমাণ প্রয়োজন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায়ের মধ্যে সেই দলিলটাই উপস্থাপন করেছেন।
কি দলিল দিয়েছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা দলিল দিয়েছেন। কয়টা দলিল? এক নম্বর দলিল দিয়েছেন তিনি কোরআন থেকে, কিতাবুল্লাহ থেকে, আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা দলিল দিয়েছেন। দুই নম্বর দলিল দিয়েছেন কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন। অর্থাৎ ওসব অস্বীকারীদের ভ্রান্ত মতবাদ খণ্ডন করার জন্য ইমাম বুখারী কোরআনের একটা দলিল আর হাদিসের একটা দলিল উল্লেখ করেছেন। কোরআন হাদিস ছাড়া তিনি অন্য কোন দলিল আর উপস্থাপন করেন নাই। কোরআন হাদিস ছাড়া অন্য কোন দলিলের তিনি দ্বারস্থ হন নাই। কোরআন হাদিস ছাড়া অন্য কোন দলিলকে উপস্থাপন করার প্রয়োজন মনে করেন নাই। কেন প্রয়োজন মনে করেন নাই? কারণ ইসলাম কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল। কোরআন হাদিস ছাড়া অন্য কোন কিছুর উপর নির্ভরশীল না। কোন যুক্তির উপর, কোন তর্কের উপর, কোন দার্শনিক ব্যাখ্যার উপর অথবা বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ইসলামের কোন বিধান, ইসলামের কোন বিশ্বাস, ইসলামের কোন কর্ম, ইসলামের কোন আখলাক, ইসলামের কোন বিধান, কোন কিছুই কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। একমাত্র নির্ভর করে কিসের উপর? কোরআন এবং হাদিসের উপর। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে কোরআনের দলিল দিয়েছেন আর হাদিসের দলিল দিয়েছেন। কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই, কোন যুক্তি তর্কের অবতারণা করেন নাই। কারণ বিজ্ঞান বলেন, যুক্তিতর্ক বলেন, এই সবগুলোই পরিবর্তনশীল। বিজ্ঞানের থিওরিও পরিবর্তনশীল এবং মানুষের যুক্তিও পরিবর্তনশীল। যেরকম ধরেন আমরা জানি যে বৈজ্ঞানিকদের সূত্র, বৈজ্ঞানিকরা এক সময় তাদের মতবাদ ছিল যেটাকে তারা বলে হেলিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ চন্দ্র সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। এরপরে বৈজ্ঞানিকরা আবার কিছুদিন পরে তাদের আরেক দল, তারা ওই হেলিওসেন্ট্রিক থিওরিকে অস্বীকার করে তারা নতুন মতবাদ দিল জিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ দুনিয়াকে কেন্দ্র করে চন্দ্র সূর্য সব ঘুরে। এটা চললো কিছুদিন। এরপরে বৈজ্ঞানিকদের তৃতীয় দল, তারা থিওরি দিল নতুনটা, যে সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, পৃথিবীও ঘুরে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যার যার আপন কক্ষপথে ঘুরতেছে। তাহলে বিজ্ঞানের মতবাদ পরিবর্তন হলো কিনা? তো যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল হইতো আল্লাহর কোরআন, ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল হইতো তাহলে ইসলামও পরিবর্তনশীল হয়ে যেত। ঠিক এরকম বিজ্ঞানের উপর যেরকম ইসলাম নির্ভর করে না, ইসলাম কোন যুক্তি তর্কের উপরও নির্ভর করে না। কারণ যুক্তি তর্ক জিনিসটা এরকম যে এটা যে যার যার মতো যুক্তি উপস্থাপন করতে পারে। আর ইসলাম যদি নির্ভরশীল হতো যুক্তির উপর, একজন যুক্তি দিয়ে ইসলামকে প্রমাণ করত, আরেকজন পাল্টা যুক্তি দিয়ে ইসলামকে খণ্ডন করে দিত। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কোন যুক্তির উপর নির্ভরশীল করেন নাই। হ্যাঁ, ইসলামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা মতবাদ যুক্তিসম্মত হওয়া এক কথা, আর যুক্তির উপর নির্ভরশীল হওয়া আরেক কথা। ইসলামের সকল কথা, সকল বক্তব্য, সকল মতবাদ সব কিছুই যুক্তিসম্মত, কিন্তু কোনটাই যুক্তির উপর নির্ভরশীল নয়। তো এই জন্য যেহেতু যুক্তিও পরিবর্তনশীল, বিজ্ঞানও পরিবর্তনশীল, দর্শনও পরিবর্তনশীল, একমাত্র অপরিবর্তনীয় জিনিস হল আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। এই জন্য ইসলাম শুধুমাত্র কোরআন হাদিসের উপরে নির্ভর করেছে। ইসলামের কথা হল যে বদলেগা জামানা লাখো মগর কোরআন না বদলা যায়গা। সারা পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য এটা আমাদের বিশ্বাস যে আসমান জমিন পরিবর্তন হতে পারে, মাথার উপরে আসমান কোন কারণে পায়ের নিচে আসতে পারে, পায়ের নিচের মাটি মাথার উপরে আসমানে চলে যেতে পারে, সব পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে বিন্দু বিসর্গের কোন পরিবর্তন হবে না। এই জন্যই ইসলাম যেহেতু শুধুমাত্র কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল, এই কারণে ইসলামের কোন বক্তব্যের পরিবর্তন নাই। 1400 বছর আগে ইসলাম যা বলেছে আজও ইসলাম তাই বলে। আরো 1400 বছর যদি দুনিয়া টিকে থাকে, 1400 বছর পরেও ইসলামের সকল বক্তব্য এভাবেই থাকবে। এটা একমাত্র ইসলামের বৈশিষ্ট্য। কারণ
ইসলাম নির্ভর করে কোরআন এবং হাদিসের উপর। ইসলাম বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না, তাহলে ইসলামের কথা যুগে যুগে পরিবর্তন হইত। এমনকি ইসলাম যুক্তির উপরেও নির্ভরশীল না, যদিও যুক্তি মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়, আকৃষ্ট হয়, কিন্তু ইসলাম যুক্তির উপর নির্ভরশীল না। কারণ যুক্তি এমন একটা জিনিস যেটা চতুর্দিক দিয়েই কাটে, সবাই যার যার মতো যুক্তি দিতে পারে। আমি সবসময় একটা গল্প বলে থাকি, শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমতুল্লাহ আলাইহির সূত্র দিয়ে, যে তিনি যুক্তির অসারতা প্রমাণ করার জন্য একটা গল্প কথা বলতেন। গল্পটা সুপ্রসিদ্ধ একটা গল্প, যে এক লোক গাধা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, সঙ্গে তার ছোট একটা ছেলে। লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে চলছে বাজারের দিকে, ছেলেটা তার পায়ে হেঁটে চলতেছে পিছনে পিছনে। পথ চলতে চলতে একদল মানুষের সঙ্গে দেখা, তারা এই দৃশ্য দেখে লোকটাকে ভর্ৎসনা করলো, বললো যে দেখো কত বড় নির্দয় বেটা, যে নিজের ছোট ছেলেটাকে পায়ে হাঁটায় না, আর বুঝে বেটা গাধার উপর সওয়ার হয়ে যায়। লোকটা চিন্তা করলো কথার উপর মধ্যে যুক্তি আছে, এই জন্য সে যুক্তির কাছে সারেন্ডার করে সেই লোকটা গাধার পিঠ থেকে নেমে তার ছেলেটাকে গাধার পিঠে আরোহণ করলো। এইভাবে কিছুদূর চলার পরে আবার দ্বিতীয় দল মানুষের সঙ্গে দেখা, তারা বলে তাকায় দেখো কত বড় বেয়াদবের বেয়াদব, যে বাপ ফেটে যায় আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়। এরকম বেয়াদবের ছেলে, বেয়াদবের পোলা, আর বাপটাও ছেলেকে বেয়াদবি শিখাইতেছে। লোকটা বললো যে এই কথাটাও খুবই যুক্তিসম্মত, কথার মধ্যে যুক্তি আছে। এই জন্য সে যুক্তির কাছে আত্মসমর্পণ করে ছেলেকে গাধার পিঠ থেকে নেমে নামায় এবার বাপ বেটার দনজন গাধার উপরে সওয়ার হয়েছে। দনজন সওয়ার হয়ে কিছু দূর পথ চলার পর 3 নম্বর আরেকজন লোকের সঙ্গে দেখা, তারা বলতে আরম্ভ করলো দেখো লোক দুটা কেমন পাষণ্ড, ছোট্ট একটা গাধা অবলা প্রাণী, এই গাধার পিঠে বাপ বেটা দুইজন আরোহণ করে বসছে, এত বড় পাষণ্ড মানুষ হয়? লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে, সেই জন্য যুক্তির কাছে আত্মসমর্পণ করে এখন চিন্তা করলো যে গাধার পিঠে সওয়ার হওয়া যাবে না। গাধার পিঠে সওয়ার হওয়া যাবে না, তাহলে কি করবে? তাহলে চলো গাধাকে হাঁটায় নিয়ে চলো, গাধাও হাইটে যাক, আমরাও হেঁটে যাই। তো বাপ বেটা দুজন গাধা নিয়ে হাইটে যেতেছে। কিছুদূর যাওয়ার পর চতুর্থ দলের সঙ্গে দেখা, ওই লোকগুলো বলতে লাগলো যে দেখো 3টা গাধা হাইটে যায়। কয়টা গাধা? 3টা হলো গাধা। কেমনে? একটা তো আসল গাধা, একটা আসল গাধা, আর বাকি 2টা গাধা হলো কেমনে? তোমাদেরকে আল্লাহ পাক একটা গাধা দিয়েছেন, একটা বাহন দিয়েছেন। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। গাধাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের আরোহণ করার জন্য, যেরকম ঘোড়া, খচ্চর, এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন আরোহণ করার জন্য। তো তোমার কাছে যেহেতু বাহন আছে, তুমি আরোহণ করো না, হয় তোমার ছেলেকে আরোহণ করাও, বাহনটাকে কাজে লাগাও। এটা কেমন কথা হলো যে বাহনও হেঁটে যায়, তোমরাও হেঁটে যাও, মাথার মধ্যে ঘিলু বুদ্ধি তো কিছুই নাই, সম্পূর্ণ আস্ত গাধা। এখন লোকটা বললো যে তাও তো কথা ঠিক, আসলেই তো কথা, যে আমার কাছে বাহন আছে, আমি বাহন থাকতে হেঁটে যাবো কেন? গাধা না হলে এরকম কাজ করেনি। এখন লোকটা বিপাকে পড়ে গেল যে তাহলে করবোটাই কি? আমি একা আরোহণ করলাম, পেলাম নির্দয় বাপ, কোলায় আরোহণ করলো, হলো বেয়াদব ছেলে, 2 জন আরোহণ করলাম, পেলাম পাষণ্ড আরোহী, দুজন নামলাম, শেষ পর্যন্ত হইলাম। লোকটা চিন্তা করে যে আসলে সমস্যা কোথায়? গাধাটার সাথে থাকলেই সমস্যা। গাধা যদি না থাকতো তাহলে মানুষ এত কথা বলতো না। এই কথা চিন্তা করে লোকটা গাধাই ছেড়ে যা, গাধা থাকলেই সমস্যা, মাথা থাকলেই ব্যথা, মাথা নাই কোথাও নেই, এই জন্য মাথা কেটে ফেলা যায় নাকি? এই লোকটা এই কাম করলো, যুক্তির পিছনে পড়ে সে কি করছে? গাধা ছেড়ে দিছে। কারণ গাধা যখন ছেড়ে দিছে, গাধা রাস্তা রাস্তা জঙ্গলে চলে গেছে। লোকটা খালি হাতে বাড়ি ফিরে আসছে। বাড়ি আসতে জিজ্ঞাসা করছে গাধা কত টাকা বেচছ? তার আশা যে 10-12 হাজার টাকা গাধা বিক্রি হবে, সেই টাকা দিয়ে সে বিশাল পরিকল্পনা করে সেই করবে সেই করবে। এখন যখন জিজ্ঞাসা করছে গাধা কি করছো, সেই লোক বাড়িওয়ালের কাছে জবাব দেয় যে গাধা তো মানুষের কথার পাল্লায় পড়ে, যুক্তির পাল্লায় পড়ে শেষ পর্যন্ত গাধা ছেড়ে দিছি মাঝপথে। কি করছে? ছেড়ে দিছ? গাধা তো এরকম হয়ে গেছে, জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো মহিলা এমন খেপা খেপছে, ঘরের ভিতর থেকে ঝাড়ু নিয়ে আসছে। ঝাড়ু নিয়ে এসে বলতেছে যে গাধা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবে, এর আগে যদি বাড়ি থেকে পাও রাখছো তো ঝাড়ুর বাড়ি একটা মাটিতে পড়বে না। এটা একটা গল্প।
এই গল্পের শেষ যে পরিণাম, এটা হলো একটা শিক্ষণীয় বিষয়। যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বাদ দিয়ে এরকম যুক্তির পিছনে জীবন চালাবে, তর্কের পিছনে জীবন চালাবে, তন্ত্রমন্ত্রের পিছনে জীবন চালাবে, শেষ পরিণতিতে গিয়ে তাদের কপালে ছাটার বাড়ি ছাড়া কিছুই চলবে না। এই কথাটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে শেখাচ্ছেন যে দেখো, আমাদের যে কোনো কথা, ইসলামের যে কোনো বক্তব্য, যে কোনো মন্তব্য, ইসলামের যে কোনো আকীদা, যে কোনো বিশ্বাস, যে কোনো আমল, এই সব কিছু নির্ভর করে শুধুমাত্র কোরআন হাদিসের উপর। এই জন্য ইমাম বুখারী শুধু কোরআন হাদিসের প্রমাণ দিয়েছেন, কোন যুক্তির প্রমাণ দেন নাই, কোন তর্কের প্রমাণ দেন নাই।